হ্যালো বন্ধুরা, মাধ্যমিক শেষ। এবার বড় প্রশ্ন, এখন কি করবে, কোন বিষয় বেছে নেবে, ভবিষ্যতে কোন কেরিয়ার বেছে নেবে। এই সিদ্ধান্ত তোমার কিন্তু পুরো ভবিষ্যৎ কিন্তু বদলে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব যে মাধ্যমিকের পর কি কি অপশান আছে, কোনটা তোমার জন্য সেরা হতে পারে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো মাধ্যমিকের পর তিনটে প্রধান অপশান তোমাদের কাছে থাকে, অর্থাৎ তিনটে রাস্তা তোমরা নিতে পারো। একটা হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক পড়তে পারো, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, যেটা সবাই পড়ে। এর তিনটে ভাগ থাকে, সায়েন্স, কমার্স আর আর্টস। তো এর সম্পর্কে আমি পুরো ডিটেলসে পরে বলছি। আগে মাধ্যমিকের পর যে তিনটে রাস্তা কী কী সেটা বলে দিই। তো উচ্চ মাধ্যমিক হলো, এছাড়া ভোকেশনাল ও টেকনিক্যাল কোর্সও থাকে, আর সরকারি চাকরি বা ব্যবসাও কিন্তু শুরু করা যেতে পারে মাধ্যমিকের পর। এই পুরো ডিটেলসে আমি পরে তোমাদের বলছি। তো এবার দেখো উচ্চ মাধ্যমিক কী বললাম, তিনটে স্ট্রিম থাকে, সায়েন্স, কমার্স আর আর্টস। এবার তুমি যদি উচ্চশিক্ষা নিতে চাও, অর্থাৎ উচ্চ শিক্ষায় যেতে চাও, অর্থাৎ অনেক পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পড়তে হবে। এবার তোমাকে উচ্চ মাধ্যমিক পড়তে গেলে তিনটে স্ট্রিমের মধ্যে একটা বেছে নিতে হবে। তুমি যদি এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা গবেষক হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সায়েন্স নিতেই হবে, না হলে কিন্তু ডাক্তারি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এগুলো তোমরা দিতে পারবে না। এবার যদি তোমাদের ব্যাংকিং বা বিজনেস বা ফিনান্স বা সিএ হওয়ার ইচ্ছা থাকে, তো ব্যাংকে চাকরি করবে, সিএ হবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের কমার্স নিতে হবে। এছাড়া তোমরা যদি শিক্ষক হতে চাও বা সাংবাদিক হতে চাও বা সরকারি চাকরি করতে চাও, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এগুলোর জন্য কিন্তু আর্টস নেওয়াই ভালো। ঠিক আছে, তো কে কোনটা হতে চাও সেই হিসাবে কিন্তু তারা স্ট্রিমটা চুজ করতে পারবে। এবার যারা ভোকেশনাল বা টেকনিক্যাল কোর্স করবে, এবার তুমি যদি তাড়াতাড়ি কাজ শুরু করতে চাও, অর্থাৎ চাও তুমি অত পড়াশোনা করবে না, তাড়াতাড়ি চাকরি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই স্কিল বেসড কিন্তু কোর্সগুলি করতে হবে। এর মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটেকনিক। তোমরা নাম শুনেছো, 10-এর পর পরীক্ষা দিয়ে করতে হয়। তো 3 বছরের এটা কোর্স। এখানে তুমি যদি পড়ো পলিটেকনিক ভর্তি হও, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ পাবে। এরপরে কিন্তু ডিপ্লোমার পর তুমি বিটেকও করতে পারবে। এবার আইটিআই ভর্তি হতে হবে, বিভিন্ন আইটিআই কলেজ থাকে, সেখানে টেকনিক্যাল ট্রেনিংগুলো হয়, যেমন ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, মেকানিক, কার্পেন্টার, এই যে বিভিন্ন কোর্সগুলো হয়, এগুলো কিন্তু শেখানো হয়। এছাড়া যেটা এখন অনেক কি বলবো জনপ্রিয়, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কোডিং, এগুলো কিন্তু তোমরা শিখতে পারো। এই কোর্সগুলো তোমরা কিন্তু পড়ার সাথে সাথেও করতে পারবে। ঠিক আছে, এগুলো কিন্তু কম সময়ে কিন্তু কেরিয়ার করার সুযোগ থাকে, অনেকে ইউটিউব করতে পারবে, বিভিন্ন ধরনের কাজে কিন্তু জয়েন করতে পারবে। তো এগুলো হচ্ছে তোমরা কিন্তু পড়ার সাথে সাথে চালিয়ে যেতে পারবে। ঠিক আছে, এরপরে থাকলো সরকারি চাকরি বা ব্যবসা। যারা চাচ্ছ যে তাড়াতাড়ি চাকরি করবে, অনেকে ভাবে যে মাধ্যমিকের পর চাকরি পাওয়া কঠিন, কিন্তু না, মাধ্যমিক পড়েও কিন্তু চাকরি পাওয়া যায়। যেমন বিভিন্ন সরকারি চাকরি আছে, গ্রুপ ডি লেভেলের চাকরিগুলো 10 পাস করলেই দেওয়া যায়। তোমরা এখন থেকে কিন্তু সেগুলোর প্রিপারেশান নিতে থাকবা। রেলওয়ের বিভিন্ন চাকরি হয়, পোস্ট অফিস, জিডিএস, পরীক্ষা না দিয়েই এটা চাকরি হয়, মাধ্যমিকের নাম্বারের উপর নির্ভর করে। ডাটা এন্ট্রির বিভিন্ন চাকরি। এছাড়া ব্যবসা বা স্টার্ট আপ যদি করতে চাও, অনলাইন বিভিন্ন বিজনেস, ফ্রিল্যান্সিং, ইউটিউব, ডিজিটাল মার্কেটিং, এগুলো কিন্তু তোমরা করতে পারবে। এগুলো হচ্ছে তোমরা পড়ার সাথে সাথেও কিন্তু করতে পারবে। ঠিক আছে, কম টাইম দিয়েও কিন্তু করতে পারবে। তো বিভিন্ন অপশান থাকলো। এবার তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে যেতে চাও, বেশিরভাগই জন উচ্চ মাধ্যমিকেই যাবে, বাদ বাকিগুলো সাইডে করতে পারবে। তো এবার এখন প্রশ্ন হচ্ছে কোন স্ট্রিমটা নেবে, সেটা আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো যারা বিজ্ঞান নেবে ভাবছো, যারা বিজ্ঞান নিয়ে পড়বে, তাহলে বিজ্ঞান নিয়ে যদি পড়তে চাও, তাহলে তোমাদের কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিদ্যা, এগুলো কিন্তু পছন্দ করো, তারপরেই নেবে। তোমরা হচ্ছে এই সাবজেক্টগুলো পড়তে ভালোবাসো, এগুলো তোমরা পারো, তখনই কিন্তু বিজ্ঞান নেবে। এছাড়া ভবিষ্যতে যদি তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা গবেষক হওয়ার ইচ্ছা থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে অবশ্যই সাবজেক্টগুলো পারতেই হবে, না হলে কিন্তু হবে না। এছাড়া সবথেকে যেটা মেন, অঙ্ক। তোমরা চাইলে অঙ্ক না নিতেও পারো সায়েন্স নিলে, সেটার জন্য আলাদা একটা আমি ভিডিও বানিয়ে দেবো যে সাবজেক্টের কী কম্বিনেশন হয়। কিন্তু অঙ্ক তুমি যদি না নাও, তাও কিন্তু অঙ্ক লাগবে, কারণ ফিজিক্সের মধ্যে অঙ্ক থাকে। তো অঙ্ক যদি ভালো বুঝতে পারো, তারপরেই কিন্তু তোমরা সায়েন্স নেবে। তো সায়েন্স কারা নেবে? যারা সাবজেক্টগুলোকে ভালোবাসো, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চাও এবং যারা অঙ্ক বা থিওরি পড়তে ভালোবাসো, তারাই কিন্তু নেবে। তো সায়েন্স নিলে কিন্তু ভবিষ্যতে অনেক অপশান থাকে। তোমরা এমবিবিএস দিয়ে ডাক্তার হতে পারবে, বিএসসি করতে পারবে, বিটেক করতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ফার্মেসি নিয়ে পড়তে পারবে, বায়োটেকনোলজি নিয়ে পড়তে পারবে। তো অনেক অপশান থাকে। ঠিক আছে, এবার বাণিজ্য বা কমার্স নেবে কারা নেবে?
তুমি যদি হিসাব নিকাশে ভালো হও, বিজনেস করতে চাও, ইকোনমি বুঝতে পারো, তাহলে কিন্তু কমার্স নিয়ে পড়বে। ঠিক আছে, ভবিষ্যতে কিন্তু ব্যাংকার বা সিএ বা সিএস এমবিএ এগুলো করতে পারবে, ব্যাংকিংয়ে চাকরি পেতে পারবে। আর যাদের ব্যবসায়িক চিন্তাভাবনা আছে যে আমি ব্যবসা করব, বড় হব, বিজনেস করব, তারা কিন্তু কমার্স নিয়ে পড়তে পারো। ভবিষ্যতে অনেক অপশান আছে, বিকম, বিবিএ, সিএ, সিএস, ব্যাংকিং, ফাইন্যান্স, এগুলো কিন্তু তোমরা ভবিষ্যতে করতে পারবে যদি কমার্স নিয়ে পড়ো। আর আর্টস নিয়ে কারা পড়বে? যারা ইতিহাস, সাহিত্য, রাজনীতি বা সোশ্যাল স্টাডিজ পড়তে ভালোবাসো, তারা কিন্তু আর্টস নেবে। এবার আর্টস নিলে কিন্তু তোমাদের ভবিষ্যতে শিক্ষক হতে পারবে, সাংবাদিক, লেখক, এছাড়া সরকারি যে চাকরি WBCS, UPSC, এগুলো ইতিহাস ভূগোল থেকে অনেক নাম্বার থাকে, তো এগুলো কিন্তু তোমরা করতে চাইলে কিন্তু আর্টস নেবে। ঠিক আছে, এছাড়া তোমার যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকে তারপরে কিন্তু তোমরা আর্টস নেবে। ঠিক আছে, তুলনামূলকভাবে আর্টস একটু সোজা হয়, কমার্স তার থেকে একটু কঠিন, সায়েন্স কিন্তু অনেকটাই কঠিন হয়। ঠিক আছে, তো ভবিষ্যৎ অপশান কি? বিএ, জার্নালিজম, ল, সিভিল সার্ভিস, এগুলো। এরপরে উচ্চ মাধ্যমিকের বিকল্প তোমাদের বলবো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক না করেও কিন্তু তোমরা ভবিষ্যতে আগাতে পারবে। তো সবাইকে যে উচ্চ মাধ্যমিক পড়তে হবে এমন কোনো কথা নেই। যদি তোমার আগ্রহ অন্য দিকে থাকে তাহলে তুমি সেই স্কিল নিয়ে কেরিয়ার শুরু করতে পারো, যেমন পলিটেকনিক করতে পারো, আগেই বললাম 3 বছরের কোর্স, এরপরে ডিগ্রি কোর্সও করতে পারবা। এছাড়া ইঞ্জিনিয়ারিং হওয়ার সুযোগ কিন্তু এখান থেকে পাবা। ITI তোমরা ইলেকট্রিক, মেকানিক, প্লাম্বিং, ওয়েল্ডিং শেখার কোর্স করতে পারবা, এখান থেকে তোমরা একটা কাজ পেয়ে যাবে। কোডিং বা ডিজিটাল স্কিল যেগুলো এখন খুব চলছে, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এগুলো, অ্যাপ ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, এগুলো তো চরম বাজার এখনকার দিনে। এছাড়া ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এবং ফটোগ্রাফি শিখতে পারো, অনেকে ফটোগ্রাফি করে। ঠিক আছে, ওয়েডিং, বিভিন্ন শ্যুট, ভালো টাকা ইনকাম করছে। যেমন ইউটিউব, সোশ্যাল মিডিয়ার কেরিয়ার করার সুযোগ পাবে। যেমন দেখো, এক্সাম্পল দিচ্ছে আমাদের বাংলার। ঠিক আছে, ইউটিউব করেই কিন্তু সে অনেক নাম অর্জন করেছে, টাকা অর্জন করছে। এছাড়া তো আমাদের স্যার অলোক পান্ডে, ফিজিক্সওয়ালা, একটা কোম্পানি তৈরি করে ফেলেছে জাস্ট ইউটিউবে পড়িয়ে। ঠিক আছে, এছাড়া সৌরভ যোশীকেও অনেকজন চেনো, ব্লগিং করে কিন্তু বহুত নাম অর্জন করেছে, সাথে টাকাও কিন্তু ইনকাম করছে। তো তোমরা এগুলোও কিন্তু মাধ্যমিকের পর করতে পারো। ঠিক আছে, এরপরে আমি যে এগুলো বোঝালাম, অনেক তোমরা ভিডিও দেখবে, তো তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে যে আমি কোনটা নিয়ে পড়বো? ঠিক আছে, এখন প্রশ্ন হলো কি, তুমি কিভাবে বুঝবে যে তোমার জন্য সঠিক? তাহলে তোমাকে একটু ভাবতে হবে। কী ভাববে? প্রথমে ভাববে তোমার কী সাবজেক্ট ভালো লাগে, কী সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে। তোমার কি অঙ্ক করতে ভালো লাগে? তোমার কি বিজ্ঞান পড়তে ভালো লাগে? নাকি তোমার বাংলা, ইতিহাস পড়তে ভালো লাগে? যার যেটা পড়তে ভালো লাগে সেই সাবজেক্টটা নেওয়ার চেষ্টা করবে। ভালো লাগা মানে এমন না যে ভালো লাগে কিন্তু আমি পারি না, অঙ্ক আমার ভালো লাগে কিন্তু আমি অঙ্ক পারি না, তাহলে কিন্তু হবে না। ভালো লাগার সাথে সাথে সেটাতে দক্ষও হতে হবে। যদি তোমার বিজ্ঞানের বিষয়গুলো পড়তে ভালো লাগে, দক্ষ হও, তাহলে বিজ্ঞান নেবে। আর্টসের বিষয়গুলো ভালো লাগে, আর্টস নেবে। এরপরে যেটা থাকে সেকেন্ড পয়েন্ট, ভবিষ্যতে কী হতে চাও? যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে আর্টস নিলে তো হবে না, সায়েন্সে নিতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে। যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে তাহলে ওই সাবজেক্টগুলোও নিয়ে এগোতে পারবে, সায়েন্স নিয়েও, কিন্তু এগুলো নিয়েও আগাতে পারবে আর্টস নিয়ে। যদি UPSC, WBCS অফিসার হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আর্টস নেব, কারণ আর্টসের নিলে বা ইতিহাস ভূগোলের পোর্শনটা বেশি থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু সুবিধা হবে। এছাড়া তুমি কতটা কঠিন পড়াশোনা করতে চাও? যদি বেশি কঠিন, যেমন সায়েন্স নিলে একটু পড়াশোনাটা কঠিন হয়ে যায়, এত মোটা বই হয়, কমার্স নিলে তার থেকে একটু কম, আর্টস নিলে পড়াটা অনেক সোজায় হয়, তো এটাও নির্ভর করে। এরপরে তুমি স্কিল ডেভেলপ করে চাকরি করতে চাও নাকি একাডেমিক পড়াশোনা? অর্থাৎ তোমরা কি ওই যে স্কিলগুলো বললাম সেগুলো শিখেও অনেকজন চাকরি পাচ্ছে, আবার অনেকে কি করছে, অনেকে একাডেমিক পড়াশোনা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়ছে তারপরে চাকরি করছে। তো এটাও একটা মাথায় রাখতে হবে যে তুমি কি একাডেমিক পড়তে চাও, নর্মাল পড়াশোনা করতে চাও, নাকি স্কিল শিখতে চাও। তো এই প্রশ্নগুলো যদি উত্তর তুমি পেয়ে যাও তাহলে অবশ্যই সেই স্ট্রিমটা তোমরা পছন্দ করে নেবে। ঠিক আছে, একটু ভেবে চিন্তে নেবে, 3 মাস সময় আছে। প্রথমে ভাববে তোমার কোন সাবজেক্টটা পছন্দ। যদি আর্টসের সাবজেক্টগুলো পছন্দ হয়, তুমি ভালো পারো তো অবশ্যই আর্টস নেবে। কমার্সের সাবজেক্টগুলো যদি ভালো পারো তাহলে কমার্স নেবে। আর যদি সায়েন্সের সাবজেক্ট ভালো পারো, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তাহলে তোমরা সায়েন্স নেবে। এছাড়া কী হতে চাও সেটাও একটু মাথায় রাখবে, যে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, তো অবশ্যই তোমরা সায়েন্স নেবে। ঠিক আছে, তো এগুলোই মাথায় রেখে কিন্তু তোমরা সাবজেক্টটা ভালোভাবে সিলেক্ট করবে। এছাড়া আমি যে বাকি যে সাইডের যে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো বললাম, বিভিন্ন ইউটিউবার হওয়ার জন্য, ঠিক আছে, যেগুলো বললাম সাইডে, সেগুলোও কিন্তু তোমরা এর সাথে সাথেই করতে পারো। এছাড়া তোমরা কিন্তু স্পোকেন ইংলিশ এই 3 মাসে শিখতে পারো। ঠিক আছে, তো ভেবেচিন্তে নেবে। আর তোমরা যদি কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে ক্লিয়ার করার চেষ্টা করব যে
তোমার যদি কোনো ডাউট থাকে, যদি বুঝতে না পারো, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে মাধ্যমিকের পর তোমার জন্য কোনটা বেস্ট হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি এমন ভিডিও কিন্তু আনি তোমাদের জন্য, ঠিক আছে? তো এমন ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।